বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জনতা রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকের যে রেসিপিটি করবো এটা নাস্তার রেসিপি। সেই জন্য এখানে আমি 1 কাপ নিয়ে নিয়েছি ময়দা। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। খুব শক্ত একটা ডো বানাবো। এখানে 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি সয়াবিন তেলটা। খুব ভালো করে একটু মিশিয়ে নেব তেলের সাথে আর ময়দার সাথে। ভালো করে মিশিয়ে নিয়েছি। এই যে দলা পেকে যায়, যাই হোক এমনই হবে। আর এখানে পানি নিয়ে নিয়েছি, অল্প অল্প পানি দিব। এটা নর্মাল পানি। এটা একটু যেহেতু একটু শক্ত করে ডোটা বানাতে হবে, এই জন্য আপনি কম কম হলে 4-5 মিনিট একটু মুছে নিতে হবে। এই একদম শক্ত একটা ডো। একটু তেল লাগিয়ে রেস্টে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। আর এই 10 মিনিটের আমি পুরটা বানিয়ে নেব। এখানে আমি 1 কাপ পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজটা দেখেন এই যে এইভাবে কেটে নিয়েছি। শুকনো মরিচের গুঁড়া সেখানে এটা আধা চামচ দিয়ে দিচ্ছি। গরম মশলার গুঁড়া সেটা 1/4 চামচ দিলাম। চাট মশলাটা আধা চামচ দিব। চাট মশলা দিয়েছি এই জন্য লবণটা একটু কম দেব। মশলার সাথে পেঁয়াজের সাথে খুব ভালো করে মেখে নিতে হবে। এখানে 2 টেবিল চামচ দিয়ে দেব ব্রেড ক্রাম্ব। এটা ঘরে বানানো ব্রেড ক্রাম্বটা। সব কিছু মাখিয়ে নিয়েছি, এটা আমি এক সাইডে এখন রেখে দেব। ডোটা এখন নাস্তাটা বানানোর জন্য রেডি। ছোটো ছোটো করে লেচি কেটে নিব। যতটা পাতলা করা যায় আর কি। এই যে একদম পাতলা হবে, এভাবে আমি শিটটা বানিয়ে নিয়েছি। আর পেঁয়াজের পুরটা দিব এখান থেকে, এই যে একটু দূরে দিব, মাঝামাঝি না কিন্তু দেখা যায় এদিকে 2 ভাগ থাকবে, এদিকে 1 ভাগ থাকবে এমন। ময়দার পানিটাকে যে মিলে একটা আঠার কাজ করবে সেটা আমি চারিদিকে লাগিয়ে দিচ্ছি। এখানে আমি 2 চামচ নিয়ে নিয়েছি ময়দা আর 2 চামচ নিয়ে নিয়েছি, 2 চামচ থেকে একটু বেশি নিয়ে নিয়েছি পানি, আর 2 চামচ নিয়েছি ময়দা, এই যে এই চামচটা। তারপরে এটাকে ভালো করে মিক্স করে নিয়েছি। এই 2টা সাইড এইভাবে দিয়ে দিবেন। আর এই যে এটাকে এই যে পেঁয়াজটা যেখানে দিয়েছেন সেটা ঢেকে দেন, এটা দিয়ে ঢেকে। তারপর খুব সহজ, আমি খুব সহজেই মানে দেখানোর চেষ্টা করলাম। যাই হোক এই যে হয়ে গেল। এমন করে সবগুলো বানিয়ে নিব। নাস্তাগুলো ভাজতে চলে আসলাম। ফ্রাই প্যানে কিছুটা তেল দিয়েছি। খুব গরম তেলে দিবেন না, একদম আগুনের মতন গরম এমন তেলে দিবেন না, হালকা হালকা গরম সেই তেলটাতে দিবেন, তাহলে এটা মানে ভাজাটা সুন্দর হবে। উল্টিয়ে দিচ্ছি। কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। এই দিকটা আমি কম আঁচে 7 মিনিট ভেজে নিয়েছি, ওই দিকটা হয়তো 2-3 মিনিট লাগবে। একটু কম আঁচে ভাজতে হবে, কারণ এটা লেয়ার লেয়ার তো, না হলে পুরোটা ভাজা ভিতরে হবে না।
আর পেঁয়াজ দিয়ে এমন একটা নাস্তা আপনারা না খেলে বুঝবেন না, অসাধারণ খেতে লাগে। আপনারা কিন্তু এটা বাসায় অবশ্যই ট্রাই করবেন। খুব সহজ এবং তেমন কিছুই লাগে না। হ্যাঁ, ময়দা যদি নাই থাকে বাসায় কোনো সমস্যা নাই, আপনারা কিন্তু এটা আটা দিয়েও করে নিতে পারেন, সেটাও ভালো লাগে, সেটাও আরও হেলদি। আর পেঁয়াজ তো সবার বাসায় থাকে, যাই হোক যা দিলাম সবার বাসায় থাকে। খুবই সহজ এবং খুবই এটা ভালো রেসিপি, আপনারাও বাসায় এটা অবশ্যই ট্রাই করবেন। আর যদি ভালো লাগে আমার মানে এই রেসিপিটি, তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, সবসময় এই দোয়াটা করি। আল্লাহ হাফেজ। আপনারাও আমার জন্য দোয়া করবেন।